নমস্কার দর্শক বন্ধুরা, মুনমুনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা ইঁচড়ের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি রেসিপিটা কিন্তু ভালোই লাগবে। আজকে রেসিপি নিরামিষ এঁচড়ের তরকারি করবো। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ থাকলে এই রেসিপিতে কিন্তু ভাত রুটি প্রত্যেক কিছুই কিন্তু খেতে ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুদের বলতে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন আমাকে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। নিরামিষ ইঁচড় করার জন্য ইঁচড় নিয়েছি 600 গ্রাম, চৌকো চাপে কেটে নিয়েছি, বুকুগুলো ফেলে দিয়েছি। দুটো আলু নিয়েছি, ডুবো ডুবো করে কেটে নিয়েছি। আলু ইঁচড় ধুয়ে নিয়েছি। প্রথমে ইঁচড়টা বয়েল করে নেব। প্রেসারের মধ্যে এসবটা দিয়ে দেব। এবার জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো হলুদ, অল্প করে হলুদটা দিলাম, কেন কিছুটা একটা কষ ভাব থাকে, সেটা থাকবে না হলুদ দিয়ে একটু বয়েল করলে। একটা হুইসেল মেরে নেব। ইঁচড়টা বয়েল করা হয়ে গেছে। এবার একটা মশলার পেস্ট তৈরি করে নেব। জিরের গুঁড়ো 1/2 চামচ, ধনের গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। ঝালটা আপনারা বুঝে দেবেন, যে যেমন ঝাল খাবেন তেমন দেবেন। আদা বেটে নিয়েছি 1 চামচ। এবার অল্প করে জল দিয়ে গুলে নেব ভালো করে। আর একটু জল দেব। মশলার পেস্টটা ভালো করে গুলে নিয়েছি। আর একটা মশলা আমি বেটে নেব। 1 চামচ পোস্ত, 4-5টা কাজু বাদাম বেটে নেবো একসাথে। কাজু বাদাম আর পোস্ত বেটে নিয়েছি। এবার মুড়ো রান্নায় চলে যাব। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আলুগুলো ভাজা করে নেব। আলুর মধ্যে অ্যাড করবো লবণ আর হলুদ। লবণ হলুদ আলুর মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ভাজাটা করে নেবো আলুটা। মাঝখানে একবার ঢাকাটা খুলে আলুটা একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, আবার কিন্তু ঢাকাটা খুলবো। আলুটা ভাজা হয়ে গেছে। গায়ে দেখুন একটা সুন্দর একটা কালার এসে গেছে আলু গায়ে। এবার আলুটা তুলে নেব। এই তেলের মধ্যে ইঁচড়গুলো ভাজা করে নেব। আমি আর লবণ হলুদ দিচ্ছি না, কেন আলু ভাজার সময় লবণ হলুদ দিয়েছিলাম। ওই তেলের মধ্যেই তো ইঁচড়টা ভাজা করছি, এখানে আমি ইঁচড়ের মধ্যে লবণ হলুদ আর দিলাম না। আপনারা মনে করেন না ইঁচড়ের মধ্যে একটু লবণ হলুদ দিয়ে ভাজা করতে পারেন। নাড়াচাড়া করে ইঁচড়টা ভাজা করে নিয়েছি। দেখুন একটা সুন্দর কিন্তু কালার এসে গেছে ইঁচড়ের গায়ে। এবার তুলে নেব। এই তেলের মধ্যে আবার একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল। সামান্য গোটা জিরে ফোড়নে দিচ্ছি। গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নেবো। সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোবে ভাজা হয়ে গেলে। নাড়াচাড়া করে হালকা একটু ভাজা করে নিয়েছি। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কেন গোটা গরম মশলা দিয়ে আছে তো। যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আন্দাজ বুঝে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম আন্দাজ বুঝে। আর মশলাটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলাম। 2-1 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। মশলাটা ভালো করে টমেটোটা গলে যাবে তাহলে। 2-1 মিনিট হয়ে গেছে, বা ঢাকাটা খুলে নেব। দেখুন মশলা দিয়ে কীভাবে তেল কাটছে। আর টমেটোগুলো কিন্তু ভালো গলে গেছে। খুন্তি দিয়ে একটু ম্যাশ করে নেব টমেটোগুলো। টমেটোগুলো ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে মশলা একটু কষিয়ে নেব।
গ্যাসের জলটা কিন্তু একদম লোতে করে দিয়েছি। আর একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কষালে কী হবে, আলুটা কিন্তু তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে। 2-1 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, আবার এবার ঢাকাটা খুলে নেব। পোস্ত কাজু বাদাম বেটে রেখেছিলাম, সেটা আবার দিয়ে দেবো। বন্ধুদের বলবো অবশ্যই কিন্তু বাড়িতে একবার নিরামিষ খিচুড়ি এইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। কিন্তু রুটি, ভাত, পরোটা প্রত্যেক কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগে। একবার খেলে কিন্তু বারবার কিন্তু ইচ্ছা করবে এইভাবে রেসিপিটা করে খেতে। আর বন্ধুদের বলো আমার পাশে আপনারা আপনি সাপোর্ট করুন, আমাকে ভালো করে কষিয়ে নেব। আর অনবরত নাড়াচাড়া করবো, কারণ কাজু বাদাম নিয়ে আছে তো তলাটা লেগে যাওয়ার ভয় আছে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন তেলটা আছে কীভাবে মশলা দিয়ে। কারণ পোস্তর একটা তেল আছে, কিন্তু কাজু বাদামের একটা তেল আছে কিন্তু। এবার ইঁচড়গুলো দিয়ে দেবো, দিয়ে আর একটু কষিয়ে নেবো ইঁচড় দিয়ে আলু দিয়ে। ইঁচড় যখন দেবেন আস্তে আস্তে একটু নাড়াচাড়া করবেন, কারণ ইঁচড়গুলো বয়েল করা তো ভেঙে যাবে। ভেঙে গেলে একটু দেখতেও ভালো লাগে না, খেতেও কিন্তু ভালো লাগে না। গোটা গোটা থাকবে, দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। আর একটা গ্যাসে ওদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি, রান্নাটা আমি গরম জল দিয়ে করবো। আপনারাও চেষ্টা করুন একটু গরম জল করে দিতে। গরম জল রান্নাটা করলে কী হবে, টেস্টটা কিন্তু বেশি ভালো লাগবে খেতে। ইঁচড় দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল যোগ করবো। আমি কিন্তু গরম জল দিচ্ছি, আপনারাও কিন্তু চেষ্টা করবেন গরম জল দেওয়ার। আপনারা জলটা কিন্তু আন্দাজ বুঝে দেবেন। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে অপেক্ষা করবো ফুটে যাওয়া অবধি। ঢাকাটা খুলে দেখবো, একটু নাড়াচাড়া করে নেব আস্তে আস্তে। দেখুন অনেকটাই কিন্তু ঝোল শুকিয়ে গেছে। এতে অ্যাড করো একটু চিনি, কারণ ইঁচড় দেওয়া তো ইঁচড়ে কিন্তু একটু পাঞ্চা পাঞ্চা লাগে, ওইখানে একটু চিনি দিতেই হবে। কম বেশি করে আপনারা কিন্তু দিতে পারেন চিনিটা। তবে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন আস্তে আস্তে নাড়াচাড়া করলে কী হয়, ইঁচড়গুলো গোটা গোটা আছে কিন্তু ভেঙে যায়নি। এটা অ্যাড করবো একটু গরম মশলার ঘি, কারণ নিরামিষ তো একটু ঘি দিলে একটু খেতে ভালো লাগবে। 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। ছাই গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার গ্যাসটা অফ করে দিলাম, ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেবো, তারপর আপনাদের নামিয়ে দেখাচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। নিরামিষ ইঁচড় কিন্তু পুরো রেডি। এবার একটা বাটিতে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর না লাগছে দেখতে, লোভনীয় লাগছে কিন্তু দেখতে। বন্ধুদের বলবো কিন্তু অবশ্যই কিন্তু বাড়িতে একবার নিরামিষ ইঁচড় করে খেয়ে দেখবেন। ঠিক যেভাবে আমি করলাম সেভাবে আপনারা একবার করে খেয়ে দেখুন, আশা করি কিন্তু খুব ভালো লাগবে। বন্ধুরা অবশ্যই কিন্তু বাড়িতে এই রেসিপিটা একবার করবেন, করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না কেমন লাগলো খেতে। আশা করি কিন্তু ভালোই লাগবে। ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। একটা বাটিতে নামিয়ে দিয়েছি, দেখুন কি সুন্দর না লাগছে দেখতে, লোভনীয় লাগছে কিন্তু দেখতে। খাসির মাংস কিন্তু ছেল হয়ে যাবে এইভাবে কিন্তু ইঁচড়ের তরকারি করলে। বলতে বলবো অবশ্যই কিন্তু বাড়িতে একবার ইঁচড়ের তরকারি এইভাবে করবেন, করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই অবধি, কালকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে।